দর্শক এই মুহূর্তে রয়েছে কিন্তু রাজধানীর যেই মৎস্য ভবনের সামনে, সেখানে কিন্তু পুলিশ বাধা দিয়েছে। যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছে। এই যে দর্শক আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীদের কিন্তু পুলিশের বাধায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছি যে আহলে সুন্নাত একজন আছে যে এইভাবে সে চোখা করে একটা এ করে নিয়ে আসে, সে মারার জন্য, পুলিশকে মারার জন্য। সমান না বাচ্চারা, কর্মীরা, নেতারা ডিজার্টেড। আমি আপনাদের এই বিষয়টা নিয়ে খুবই ডিজার্টেড। এটা ঠিক বিষয়টা আমি বলি, এরা তো বাচ্চার কর্মী, আমাদের নেতা নেরা। আমরা তাদের এখানে অফ করে দিচ্ছি, যখন ব্রেক ব্যারিকেড ভাঙছে আমরা এখানে অফ করে দিচ্ছি। আমরা দুজনে এসে এখন অফ করে দিচ্ছি, সামনে আজ দেই নাই আপনাদের সম্মানে। আমরা সামনে আমাদের বক্তব্য হলো আপনার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে মানে উপদেষ্টার পক্ষ থেকে যে প্রতিনিধি, আমরা যে স্মারকলিপিটা দেওয়ার কথা, সে স্মারকলিপিটা কার কাছে দেবো, কে রিসিভ করবে? শোনেন, আমি বলি, আজকে হচ্ছে করে আপনারা জানেন শুক্রবার আজকে অনেক প্রোগ্রাম। এমনি আজকে শুক্রবার, আজকে তো মন্ত্রণালয় হচ্ছে বন্ধ আছে, সরকারি ছুটি। কোনো জায়গায় এসবি এডিশনাল কমিশনার কল করেছিলেন আমাকে, এডিশনাল ডিআইজি অনেকে আপনাকে মানে ফোন দিয়েছিলেন, আমার সাথে কথা হচ্ছে, সমস্যা নেই। এখন যেটা হয়েছে, আমি এখানে সিনিয়র আছে, আমি হচ্ছে ডিসি রমনা, আমি হচ্ছে সবাই আমাকে চেনার কথা ছিল। আপনারা যে বিষয়গুলো আছে দাবি দাবা সম্বলিত যদি কোনো স্মারকলিপি বা যে কোনো কিছু থাকুক, এটা আমার কাছে নিঃসন্দেহে নিশ্চিত, এটা ইনশাআল্লাহ আমার কাছে করতে পারেন। আপনার সাথে সিটিএসবি থেকে কথা বলতেছে, আমাদের প্রতিনিধি ওইভাবে যাবে, এটাও মোটামুটি আমরা এখন ওইটা তো আছেই। এটা আপনারা দিয়ে আপনাদের লোকজন নিয়ে চলে যান, আপনাদের সাথে আমাদের যেন কোনো আসলে আমাদের কর্মীরা করেছে, আমরা বন্ধ করে দিচ্ছি। কথা হলো, এটা একটা প্রতিক্রিয়া। আপনি জানেন গতকালকে যেই সংবাদ সম্মেলনটা গাজীপুর থেকে করেছে, এটাতে তো শান্তিপূর্ণ একটা কর্মসূচিকে অরাজকতা যদি ট্রিট করা হয়, তাহলে নেতাকর্মীদের প্রতিক্রিয়া আসবে না? শোনেন, আমরা এখানে শোনেন, পুলিশের বিরুদ্ধে, পুলিশ মানে কি, পুলিশ তো আর সব পুলিশ তো আর একরকম না। আমরা তো বন্ধু মনে করি আমরা যারা ছিলাম, আমাদের সাথে কোনো ন্যূনতম দূরতম সংশ্লিষ্টতা নাই, আমরা জানি না বিষয়টা হয়তো। এখন যাই হোক, কথা হলো সোশ্যাল মিডিয়ায় সব কিছু হবে না। এখানে কেউ এটা একটা প্রতিক্রিয়া, আমাদেরকে যখন অরাজক বলা হচ্ছে, নেতাকর্মীদের প্রতিক্রিয়া হয়। আমাদের শান্তিপূর্ণ এই প্রোগ্রাম শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা আমরা শেষ করেছি। আমরা অরাজকতা চাই না। তারপরও পুলিশের পক্ষ থেকে আমাদের 2-1 নেতাকর্মীকে লাঠিচার্জ করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। তারপরও মোটামুটি শান্তিপূর্ণভাবে আমাদের এই পদযাত্রা শেষ হয়েছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে আমাদের দাবি একটা, রইস হত্যার সুবিচার চাই আমরা। এটার কোনো বিকল্প আমরা চিন্তা করি না এবং করবও না। কারণ এই গভর্নমেন্ট এসেছে বৈষম্য দূর করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। জনগণের প্রত্যাশার বিপরীতে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা সেই প্রত্যাশা চাই, প্রত্যাশা অনুসারে রইস হত্যার বিচার চাই। একজন ইমামকে এভাবে পিটিয়ে হত্যা করবে, এই মব ভায়োলেন্স বাংলাদেশে বন্ধ করতে হবে। আমরা আমাদের এই পদযাত্রা এখানে শেষ করছি এবং আমাদের যে স্মারকলিপি, সেই স্মারকলিপি আমরা ডিসি রমনা যারা মাসুদ আলম সাহেবকে হস্তান্তর করছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে প্রতিনিধি আমাদেরকে নিশ্চিত করেছেন, আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে কথা বলবেন। আমরা বসবেন, সেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের বৈঠকের অপেক্ষা করছি। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাওলানা রইসউদ্দিন হত্যার তারা ন্যায় বিচার চায়, এটা নিয়ে একটা তাদের পদযাত্রা ছিল যে মাওলানা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসা বরাবর।
তো আমরা এটা প্রথমে তাদেরকে প্রেস ক্লাব থেকে যখন তারা শুরু করে আমরা কিন্তু কদম পরের ওখানে আটকায় দেই। পরবর্তীতে তারা না মানলে পরে বলে যে আমরা এই মৎস্য ভবনে আমরা যাব। তো মৎস্য ভবন পর্যন্ত আমরা আসার পরে মৎস্য ভবনে এখানে হালকা তাদের সাথে একটু আমাদের আপনারা দেখছেন যে একটু ধস্তাধস্তি হয়েছে। তো এরপরে তারা এখানে আটকায় গেছে, এখন এরপরে আরও যায় নাই, এখন এরা এখানে বসে গেছে এবং তারা তাদের যে প্রোগ্রাম যেটা ছিল পদযাত্রা এটা আপাতত স্থগিত করছে বা এখানে শেষ করে দিয়েছে এবং তাদের যে দাবি দাবা সম্বলিত যে স্মারকলিপি এটা আমার কাছে হস্তান্তর করেছে যে যেন এটা আমি এই যেটা আমাকে দিয়েছে এটা আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর ওইখানে যেন আমরা পৌঁছে দিতে পারি, এইটুকুই আপাতত ওনারা শেষ করে হয়তো চলে যাবে দ্রুত। এখানে আপনারা যারা সাংবাদিক আছেন, যারা আমার সাথে ছিলেন এবং ওই কাছাকাছি ছিলেন, তারা খুব ভালো করে জানেন যে ওখানে কী হচ্ছে। আপনারা খুব ভালো করে দেখছেন, এটা নতুন করে বলার কিছু নয়। এটা ওনারা আমরা তো মনে করছিলাম এমনিতেই তাদের সাথে যেহেতু আমাদের কথা আছে তাহলে তার কোনো কিছুই হবে না। আমরা কিন্তু তারপর তাদের সাথে কথা ছিল যে একেবারে মৎস্য ভবনে এসে তারা ওখান থেকে শেষ করে দিবে, চলে যাবে, তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটা তো হয়ে গেছে। কিন্তু আমরা ওইখানে ব্যারিকেড তারপরও দিয়ে রাখছি যে বলা যায় না, এখানে তো বিভিন্ন রকমের লোকজন থাকতে পারে। এই ব্যারিকেড আসার পরে দেখে সব কিছু তাদের যে এগ্রিমেন্ট ছিল বা কথাবার্তা ছিল সব কিছু ভেঙে গেল। এরপরে তারা কিন্তু আমাদের ওই যে ব্যারিকেডটা ভেঙে ফেলে আমাদের কয়েকজনকে কিন্তু আহত করছে, আপনারা দেখছেন। এর মধ্যে তখন তো পুলিশ তার বসে থাকবে না। তারপরে আমরা বলছি যে ঠিক আছে, কিচ্ছু বলা দরকার নেই, আমরা সামনে আসি। আমরা কিন্তু সামনে চলে আসি।